আজকে ভিডিওটা হচ্ছে মেনলি আমাদের লোকাল একটা স্কুল আছে বাজার হাই স্কুল, সে বাজার স্কুলের জন্য দেওয়া আছে। বাজার হাই স্কুলে ম্যাডাম 7খানা কোশ্চেন সেট করেছেন মাই লাস্ট রেস কবিতা থেকে। আমি সেটা আজকে অ্যান্সার করছি। চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন দিয়েছেন তিনি, হু ইজ ফ্যাপ অ্যান্ড আপ ইন মাই লাস্ট ডাচেস। লেখো ইন, ওই যেটা বলেছিলাম না, ইন ব্রাউনিংস পোয়েম লেখো। In Browning poem, my last duchess happened of and is a remarkable 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 artist, is a remarkable artist. Clear হয়েছে? Stop দাও। His sketch, SKETCH, his sketch over the last duchess his sketch over the last duchess leaves an impression on the viewers, VIEWERS, full stop দাও। Strange viewers stumble to understand the real meaning of his sketch, particularly the sketch of the last duchess, particularly the sketch of the last duchess. Just বলছি in Browning's poem my last duchess Fairpanther is a remarkable artist. কেমন? His sketch over the last duchess, তার আঁকাটা লাস্ট ডাচেসের উপরে লিভস ত্যাগ করে an impression, একটা প্রভাব on the viewers, দর্শকদের উপরে। স্ট্রেঞ্জ ভিউয়ার্স, অচেনা বা নতুন বা প্রথম ভ্রমণার্থীরা স্টাম্বলস, হোঁচট খায় মানে বুঝতে অসুবিধা হয়। স্টাম্বল টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে অসুবিধা হয় দ্য রিয়েল মিনিং, প্রকৃত মানেটা অফ হিজ স্কেচ, তার আঁকার যে প্রকৃত মানে সেটা বুঝতে তার সক্ষম হয় না। পার্টিকুলারলি, বিশেষত কোন ক্ষেত্রে? দি স্কেচ অফ দ্য লাস্ট ডাচেস। ক্লিয়ার? দেখো আমার 2 নম্বর কোশ্চেন বলছে ইজ দ্য ডিউক অ্যারেঞ্জিং, ডিউক কি অ্যারেঞ্জ করছিলেন লাস্ট ডাচেসে। দেখো in Browning's dramatic monologue my last duchess, the central central character, the Duke is arranging for a marriage for the second time after the death of his first wife
he decides to marry the count's daughter. Stop the in this setting setting the poem has occurred OCCURRED হয়ে গেল। দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, what is the form of my last duchess? বলে ফর্ম মানে রূপ, কোন গ্রামাটিক্যাল ফর্ম ইউজ করে লিখেছেন সেটা আলাদা হবে। এটা হবে আয়ামিক পেন্টামিটার, যেটা বিশেষ করে সনেট ইউজ করে। তোমার ছন্দে থাকবে এ এ বি বি। মাই লাস্ট ডাচেস has been written in iambic iambic pentameter PENTAMETER কেমন? iambic pentameter. Each line has 5 feet and the rhyme scheme RHYMSCHEME এটা হচ্ছে ছন্দ। rhyme is লেখো A A B B C C এটাই চলো, ফুল স্টপ দিলাম। তুই এ দেখো, that is my last duchess painted on the wall. এইগুলো ভালো লক্ষ্য লাগ, painted on the wall, looking as if দেখে মনে হচ্ছে she were alive, তিনি জীবিত আছেন। I call এই দেখো শেষ ওয়ার্ড দেখো, ওয়াল দেখো, দেখো এটা তুমি দিতে পারবে, বুঝতে পারলে? এরকমই 3 নম্বর লাইনের শেষ ওয়ার্ড আছে হ্যান্ড, 4 নম্বর শেষ ওয়ার্ড আছে স্ট্যান্ডস। দেখো তাহলে ওটা তুমি এ এ নাম দাও, তোমার পরের ওয়ার্ড বি বি নাম হবে, বুঝতে পারলে? এরকম হ্যাঁ বল বি হয়ে গেছে স্যার। হ্যাঁ তুমি যদি এ এ নাম দাও এরকম নাম দাও, তুমি দেখো তোমার 3 নম্বর লাইনে দেখো হ্যান্ড আছে, আর 4 নম্বর লাইনের শেষ ওয়ার্ড দেখো স্ট্যান্ড আছে, দেখো তাহলে তুমি বি বি নাম দাও, তাই তো? এরকম মোট তোমার 28 কমপ্লিট উঠে যাচ্ছে। কমপ্লিট মানে দুটো লাইন করে কমপ্লিট, কেমন? তাহলে এখানে লেখা আছে নন পুটস বাই, তারপর লেখা আছে ইফ দে ডাস্ট, তাহলে দেখো কিছু ব্যতিক্রম তো থাকবেই, তেমন এই ওটা ব্র্যাকেটে লেখা আছে, ব্র্যাকেটের পরের লাইনটা দেখ। আমি বলছি শোনো, হিরোনা যেটা বলছে ওটা কিছু ব্যতিক্রম থাকবেই, ব্যতিক্রম ছাড়া কিছু হতে পারে না, দু একটা লাইন এক্সেপশন থাকবেই, থাক। কারণ এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার কত করে লিখব? এই পদে লিখবে তুমি। তুমি আবার লিখতে পারো ইট হ্যাজ 28 কাপলেট। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা একটা লিখতে পারো ইট হ্যাজ 28 মানে 28টা কাপলেট, সিও ইউপি এলইটি অ্যাড্রেস লাগিয়ে দাও, সিও ইউপি এলইটি। হ্যাঁ মানে দুখানা লাইন নিয়ে 11 কাপলেট হয়, কেমন? কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ক্লিয়ার তো? Why did the Duke disapprove? কেন disapprove মানে খুশি না হওয়া, দুঃখী হওয়া। কেন ডিউক রেগে গিয়েছিলেন আমাদের ডাচেসের ব্যবহারে? কেন? আমাদের ডিউক হচ্ছে কার প্রতিনিধি? একটা অ্যারিস্টোক্র্যাট, মানে উচ্চ বর্ণের মানুষের প্রতিনিধি। রাজা চাইছেন যে রানী ওই রকমই হবে, কিন্তু রানী হয়ে গেছেন অন্যটাই। রানীর মতে আমার সাহেব এখানে যদি বলা হয় জীব সেবায় শিব সেবা, বা জীবে প্রেম করে যে সেজন সে ঈশ্বর রানীর মতে, বাট রাজার মতে এটা অন্য, যে আমি সব, ওর একটা সর্বগ্রাসী অধিকার করার একটা মনোভাব আছে। এটা ফারাক। আমার বাক্য লিখে এবার লেখো,
according to the Duke ডিউকের মত অনুযায়ী the late Duchess was odd মানে বেখাপ্পা to their their established established মানে প্রতিষ্ঠিত aristocrat culture aristocrat 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 culture CUNTURE the Duchess expressed expressed her emotion to the simple joy of life. She did not prefer anything, any person, even the powerful Duke. This was an exceptional exceptional manner manner to the proud proud and jealous Duke. Then he killed the innocent innocent wife to sustain sustain his possessive possessive nature NATURE to sustain মানে বজায় রাখতে his possessive nature তার সর্বগ্রাসী প্রকৃতি. Who is the listener in my last very easy এটা লেখো in Browning's dramatic monologue the Duke of জায়গা নামটা কি আছে Ferrera speaks out his thought aloud aloud in front in front the messenger of the count whose daughter the Duke is going to marry লেখো লেখো what does the statue নেপচুন symbolize নেপচুন মূর্তিটা কি ইঙ্গিত করছে কি প্রতীকের ব্যবহার করা হয়েছে in Browning's poem the Duke has revealed REVEALED has revealed মানে প্রকাশ করেছেন his vanity the অহংকার through 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 the statue
নেপচুন। তারপর লেখো দ্য ডিউক ইজ wealthy. The Duke is wealthy and he is deserved. D-E-S-E-R-V-E D-E-S-E-R-V-E আর D যোগ করে দাও, deserved মানে he is deserved, তিনি হন উপযুক্ত, for a huge for a huge H-U-G-E huge amount A-M-O-U-N-T amount of dowry. লেখো after all A-A-T-E-R after all সর্বোপরি the statue S-T-A-T-U-E the statue symbolizes all possessive nature, symbolizes the all possessive P-O-S-S-E-S-S-I-V-E মানে symbolize মানে ইঙ্গিত করা, হ্যাঁ S-Y-M-B-O-L-I-Z-E-S যেহেতু এই কোশ্চেনটা ডাস দিয়ে করেছে ওই সিম্বলাইজ লিখলাম, এই যে ডাস দিয়ে কোশ্চেন করেছে না, হ্যাঁ all possessive nature of the all possessive nature N-A-T-U-R-E nature of the powerful king P-O-W-E-R powerful duke. তাহলে তুমি কি লিখছো শেষ কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পেইন্টিং, এই পেইন্টিংটার গুরুত্ব কি? এই যে কবিতা স্টার্টিং আর পেইন্টিং পেয়েছে একটা, সেই পেইন্টিংটার গুরুত্ব কি? আমি মনে করি এই পেইন্টিংটার ইমেন্স ইম্পর্টেন্স আছে কবিতাতে, এই পেইন্টিং না থাকলে দেখো না, এই পেইন্টিং না থাকলে তোমার কবিতাটা রচিত হতো না। অ্যানসার দেখো দি পেইন্টিং P-A-I-N-T-I-N-G of the last Duchess drawn by Pfaffendorf has a lot of importance, I-M-P-O-R-T-A-N-C-E importance to the setting S-E-T-T-I-N setting of the poem. Stop the at first the Duke has expressed capability মানে সক্ষমতা of the artist A-R-T-I-S-T artist the beautiful sketch S-K-E-T-C sketch reveals the beauty of the last Duchess physically and mentally. Finally, the Duke has highlighted H-I-G-H-L-I-G-H-T highlighted nature. বলছে ফাইনাল শেষ মেশ দ্য ডিউক হ্যাজ হাইলাইটেড, ডিউক উল্লেখ করেছেন হিজ ক্রুয়েলটি তার নিষ্ঠুরতা অ্যান্ড পসেসিভ নেচার সর্বগ্রাসী প্রকৃতি থ্রু THROU through this certain 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 drawing. দেখো তুমি তাহলে এই পেনটার তিনখানা গুরুত্ব পেলে। ফার্স্ট কার দক্ষতার কথা পেলে, হ্যাঁ পেনটা যে কতটা দক্ষ মানুষ তার কথা বলে দিয়েছে। নেক্সট আমাদের রানী যে কত ভালো ছিলেন তার কথা বলেছে, রানী দু রকম ভালো কথা বলেছে,
ফিজিক্যালি তিনি দেখতে খুব সুন্দর ছিলেন তিনি বলে দিয়েছেন একটা, আর তার মেন্টালি যে তিনি খুব সুন্দর ছিলেন তার কথা বলে দিয়েছে। থার্ড মানে ফাইনালি রাজা নিজের কথা বলেছেন এবার ওটা দেখিয়ে, যে রানী এই করতে বলে আমি ওকে মেরে দিয়েছি, ওদের কত নিষ্ঠুর, রানী আমাকে বেশ প্রেফার করতো না, আমাকে অধিক সম্মান দিত না, আমি রানীকে মেরে দিয়েছি, রাজা কত নিষ্ঠুর তা প্রকাশ করেছেন। কেমন ক্লিয়ার হয়ে গেল? এটুকুই। যদি এরকম ভিডিও আর পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই।